নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার একটা বাগানের ছোট্ট করে ব্লগ নিয়ে এলাম। আমি আপনাদের বন্ধু সঞ্জু। আমার ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন লিওজে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পৌষ মাস প্রায় শেষের দিকে, মাঘ মাস ঢুকছে। এই মাঘ মাসটাই ফুল থাকবে, যার যত গাছের ফুল আছে এই মাঘ মাসেই ফুটে যায়। আমার সমস্ত ফুল ফুটেই গেছে, কিছু কিছু গাছে এখনও অসুবিধা হচ্ছে, ফুল এখনও ফোটেনি, ডালিয়া তো এখন একদম ছোটোই রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে আমার বাগানটা কি পজিশনে রয়েছে, বাগানের ফুলগুলো কি অবস্থায়, ফুলের কি সাইজ হয়েছে, কতটা করে ফুল হয়েছে সেগুলো দেখাবো। এবং তার সাথে আমি আমার দু একটা গাছে এখনও পর্যন্ত কুড়িই আসেনি, তার জন্য আমি একটা ওষুধ এনেছি এবং সেই ওষুধটা স্প্রে করে গাছগুলোকে আমি কুড়িয়ে আনার চেষ্টা করব এবং আপনাদের সামনেই স্প্রেটা করব। স্প্রেটার নাম কি, মানে ওষুধটার নাম কি, সেই ওষুধটা কী করে দিতে হয়, কতটা দিতে হয়, সেটা আমি আপনাদের দেখাবো। তো আপনারা আমার সাথে সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটা পুরো দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আমার বাগানের ভিডিওগুলো ভালো লাগছে কিনা, আমি ফুল তৈরি করতে পারছি কিনা, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর গাছ সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। আমি আমার কিছু বন্ধু আছে যারা গার্ডেন আছে, যাদের নার্সারি আছে বাড়িতে, তাদের থেকে জিজ্ঞেস করে হোক এবং আমার যা অভিজ্ঞতা সেখান থেকে হোক আপনাদের আমি সেই প্রশ্নের উত্তর দেবো। তো বন্ধুরা, চলুন আর সময় নষ্ট না করে আজকে বাগানটা ঘুরে দেখি এবং তারপরে গাছে ওষুধ স্প্রে করব। বন্ধুরা, আমি এখন ঘাসের মধ্যেই বসে আছি, নিচেই বসলাম, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঘাস। আর এই দেখুন আমার বর্ডার গাঁদা, জ্যাম্বো বর্ডার বলা হয় এটাকে, কারণ এই বর্ডারের সাইজ প্রায় ইনকার মতনই হয়। আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা গাছেই 25টা করে ফুল আছে। যে বন্ধুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই মনে রেখেছেন যে এই চারাগুলো কত ছোট লাগিয়েছিলাম এবং আমি বলেছিলাম একটা সময় এমন আসবে যে মাটিটা দেখতে পাওয়া যাবে না। আমার এই বছরের সবচেয়ে সাকসেসফুল গাছ হচ্ছে এইগুলো। তাহলে এবারে বাগানের ওই পাশটা যাই। আমি আপনাদের সবাইকে এক এক করে টবগুলো দেখাচ্ছি। এই উপরটাতে আমার 10খানা টব আছে, প্রতিটা টবেই ফুল হয়ে গেছে। এই যে এই ফুলটা দেখছেন, এটা আমি নিজের হাতেই চারা তৈরি করেছি, একটা মাদার গাছ রেখে দিয়েছিলাম গেল বছর। তো ফুলটা এই বছর দারুণ হয়েছে। এই ফুলটা টোটাল 6খানা টবে হয়েছে। আমি এক ধার থেকে আপনাদের সবাইকে কাস্কেটগুলো দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো কালার এসছে। কিছু গাছ তো আমার নিজের হাতেরই তৈরি করা, আর কিছু গাছ আমি কিনেছিলাম।
এই কালারটা এখানে একসাথে 3টে গাছ হয়েছে, আর ওই নিচের দিকেও 3টে টব আছে, সেটা আমি দেখাচ্ছি। এই টবটাতে এখনো কুড়ি রয়েছে, জানি না কি কালার আসবে, বুঝতে পারছি না। এটাও প্রায় রেডি। এই পাশটায় কুড়ি এসছে, এই পাশটা এখনো কুড়ি আসেনি। এই যে সাদা কাস্কেটটা দেখছেন, এটা টোটাল 6টা টবে আছে। এই কাস্কেটটা আমার নিজের হাতেই তোলা, এখনো এই দিকটাতে কুড়ি রয়েছে। আর এই গাছটা হয়েছে আমার সবচেয়ে ভালো, প্রায় 500-600 ফুল হবে এটাতে। 10 ইঞ্চি টবে লাগানো আছে এটা, প্রচুর ফুল হবে। গাছটা যখন ফুল হয়ে যাবে তখন গাছটা সরাতে হবে, কেননা তখন টবগুলো একে অপরের সাথে গোতাগুতি করবে। আর এই সাদাটা হচ্ছে আমার মাদার গাছ, এখান থেকেই আমি প্রায় 10-12 খানা চারা বার করেছিলাম। এই একটা গাছ উপরেও দেখলেন, এখানেও রয়েছে এটা। আর আমি এই কাস্কেটগুলোর সামনে এই কলিজগুলোকে নিজেই বানিয়েছি, সাজিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। একটা 10 টাকা দিয়ে গাছ এনেছিলাম, আজকে সেই গাছ এই অবস্থায় রয়েছে। এই ক্রোটনগুলো বেশ ভালোই বড় হচ্ছে আস্তে আস্তে। গাছের নিচে একটু জায়গা ছিল, 2টো পিটুনিয়া লাগিয়ে দিয়েছি। 2টো ক্রোটনের নিচেই আমি 2টো করে 4টে পিটুনিয়া লাগিয়েছি, এবং এগুলো খুব তাড়াতাড়ি ফুল ধরে যাবে। অলরেডি ফুলের মুখ তৈরি হয়ে গেছে। এই পাশটাতেও আমি গাছগুলোকে ভালো করে সাজিয়ে রেখেছি। চন্দ্রমল্লিকার নিচে কলিজগুলোকে লাগিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এই ভ্যারাইটিটা উপরেও দেখলেন, 3খানা উপরে ছিল। আর এটা একটা নতুন হয়েছে এই বছরের, এটা আমার কেনা গাছ। গাছগুলোতে কুড়ি এসছে, এখনো ফুলের কোনো চিহ্ন নেই। এগুলোতেও কুড়ি এসে গেছে, ফুটবো করছে। এটারও একই অবস্থা। আর এখানে একটা সাদা আছে, এটা কেনা গাছ। এটা আমার ওই সাদা কাস্কেটগুলোর মতন হয়নি, একটু ফুলের শেপটা অন্যরকম আছে। একটা মার্ডার হয়ে যাওয়া গাছ এখানে লাগিয়ে দিয়েছিলাম, যে মার্ডার হবি তো হওয়া, আমার বাগানেই হওয়া। গাছটা কিন্তু বেঁচে গেছে এবং কুড়িয়ে চলে এসছে। এই 2টো গাছে জানি না কি হয়েছে, এখনো কুড়ির দর্শন পাচ্ছি না। ওই কোথাও একটা করে কুড়ি হয়েছে। এই 2টো গাছে আজকে স্প্রে করব, বাদ বাকি এইগুলোতে সমস্ত কুড়ি চলে এসছে। আর হয়তো 3-4 দিনের মধ্যে এই কুড়িগুলো ফুটে যাবে। এই 3টে গাছ একই রকম ফুল হবে বুঝতে পারছি। আরেকবার এই পাশটা দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিজে খেটে এই গাছগুলো করেছি, কোনোদিন কোনো মালি কিংবা কোনো লেবার লাগাইনি। যতটা পেরেছি নিজেই চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, বাগান সম্বন্ধে, ওষুধ সম্বন্ধে কিংবা গাছ সম্বন্ধে কিছু জানতে হলে আমাকে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন
তারা সুযোগ বুঝে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি বাকি কাজগুলো আপনাদের দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, ইনকাগুলো দেখুন, সব 5 ইঞ্চি। এই প্রথম আমার লাইফে আমি এত বড় ইনকা করতে পেরেছি। ইনকাগুলো যে এরকম সাইজ হবে আমিও ভাবতে পারিনি। সব 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এই দেখুন 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি। দুটো কালারের 4টে করে গাছ ছিল, তার যে এত ভালো রেজাল্ট বেরোবে আমিও বুঝতে পারিনি। এখনো প্রচুর কুড়ি আছে, সব কুড়িগুলোই ফুটবে। এই পাশটায় চলে এলাম, এটা গাজিনিয়া। মোটামুটি শাক খাওয়ার মতন বড় হয়ে গেছে, কিন্তু কোনো কুড়ির দর্শন নেই। ওই এদিক ওদিক লুকিয়ে 2-1টা করে কুড়ি দেখতে পাচ্ছি। খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে। এই এখানে একটা কুড়ি এসছে, তার পাশে একটা। এই গাছটাই সব থেকে ছোট, অথচ এই গাছটাতেই কুড়ি এসছে। আর এখানে একটা কুড়ি দেখতে পাচ্ছি। যদিও গাজিনিয়াটা সবার শেষের দিকেই হয়, সমস্ত ফুলগুলো শেষ হয়ে গেলে তারপরে এটা স্টার্ট হয়। বন্ধুরা, আমার নেক্সট বেট হচ্ছে বড় ক্যালেন্ডুলা। 3-4টে কালার এসছে। একটা এই কালারটা অরেঞ্জ, একদম ডিপ অরেঞ্জ। এগুলো সব ডুয়ার ভ্যারাইটি, সেই জন্যই এত দেখতে ভালো লাগছে। আর একটা এইটা দেখতেই পাচ্ছেন, সমস্ত গাছগুলোতে গিজগিজ করছে ফুল, এবং মার্চ মাস পর্যন্ত এগুলোতে ফুল হবে। 3-4 দিন পরে এক একটা ফুল শুকিয়ে যাচ্ছে, তখন আমরা এগুলোকে একদম বোটা থেকে কেটে ফুলগুলো আলাদা করে দিচ্ছি। সব ফুলগুলোতে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা অন্যরকম কালার হয়েছে, ফুলটা অতটা বড় হচ্ছে না। বাদ বাকি সব ফুলগুলোই সাকসেস। এই একটা বড় ফুল এখানে হয়েছে, এটা অন্যরকম। এই ফুলের সাইজ অ্যান্ড শেপটা অন্যরকম। নেক্সট বেডটা হলো, এটা কি ফুল বলুন তো? অ্যাস্টার। কি দেখতে দেখুন ফুলগুলো। অ্যাস্টারের 3টে কালার হয়, বেগুনি, আর এই রানী কালার, আর সাদা। তো আমার কপাল খুবই ভালো বলে আমার এই 8খানা গাছের মধ্যে আমি 3টে কালার পেয়ে গেছি। এমনও হতে পারতো 8খানা গাছ একই কালারের বেরিয়ে গেল। জারবেরার মতন বড় বড় ফুলগুলো হয়, এবং অনেকটা জারবেরার মতনই দেখতে। আমি সব কটা গাছকে খুবই সুন্দরভাবে খুঁটা দিয়ে বেঁধে দিয়েছি, যাতে গাছগুলো পড়ে না যায়। প্রত্যেকটা গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, এবং সঠিক সময় ফুলগুলো চলে এসছে। আমি আগে আপনাদের দেখিয়েছিলাম ক্রোটনগুলো একবারে খুঁট করে ছেটে দিয়েছিলাম। ক্রোটনগুলোতে সমস্ত পাতা চলে এসছে। আর এই ক্রোটনের নিচে আমি 4টে করে ইনকা লাগিয়েছি, যেহেতু ফাঁকা জায়গা পড়েছিল। এ পাশটাতে এই হলদে কালারটা, আর ওই পাশটাতে কমলা কালারটা লাগিয়েছি। 4টে গাছই ভালো হয়েছে। এই ক্রোটনগুলো পুরো গরমকালটা পাতাটা সবুজ থাকে, তারপরে হঠাৎ করে পাতাগুলো কালো রং হয়ে যায়। জানুয়ারি মাসের শেষের দিকে পাতাগুলো আরেকটু বড় হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ইনকাগুলোতেও ফুল চলে আসবে।
জায়গাটা অদ্ভুত দেখতে লাগে তখন। কিছুই না, জাস্ট মাটিটাকে ইউজ করে নেওয়া। গোড়াটা অনেকটাই ফাঁকা থাকে, সেই জন্য গোড়াটাকে ইউজ করে নিয়েছি। এবং এই ইনকাগুলো বেশ বেশ ভালো হয়েছে, ভালো গ্রোথ আছে, অনেকগুলো করে কুড়ি এসছে। প্রিয় বন্ধুরা, এই হলো সঞ্জুর এই বছরের বাগানের ফুল। ডালিয়া গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, তাই এখন আর দেখাচ্ছি না ডালিয়া গাছগুলো। ফুল কেমন হয়েছে, ফুল তৈরি করতে পেরেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার বাগান ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। 15 দিনের মধ্যে বাগানের নতুন ভিডিও আপলোড করব। ডালিয়াগুলো কি অবস্থায় রয়েছে, ডালিয়ায় কতটা কুড়ি এসছে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন। বন্ধুরা, তাহলে তো এবার ফুল দেখা হয়ে গেল। আমি আগে বলেছি যে আজকে কয়েকটা কাজে স্প্রে করব যাতে কুড়িগুলো তাড়াতাড়ি করে চলে আসে। তাহলে চলুন ওষুধ দেওয়ার কাজে লেগে পড়ি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার স্প্রে করার মেশিনটা এবং আমার পদ্ধতি নিশ্চয়ই আগে দেখেছেন। পুরোপুরি একটা মোটর রয়েছে, আমি এটা কারেন্টের সাথে যোগ করে দিয়েছি। দারুণভাবে এটা দিয়ে স্প্রে করা যায়। বন্ধুরা, এই দেখুন, আমি এই ওষুধটা স্প্রে করব, মিরাকুলার নাম। এই ওষুধটা বেসিক্যালি হরমোন জাতীয় ওষুধ। যে গাছে কুড়ি আসে না, সেটা ফল গাছ হোক বা ফুল গাছ হোক, তাতে এই ওষুধটা স্প্রে করতে হয় 10 ফোঁটা 1 লিটার জলে, এবং 21 দিন পর পর 3-4 বার স্প্রে করতে হয়। তাহলে আস্তে আস্তে গাছে কুড়ি আসবেই। আমার এই যে কটা ফুল গাছে কুড়ি আসছে এটা সেগুলোতে স্প্রে করব, আর আমার এই ছোটো আম গাছটার মধ্যে স্প্রে করে দেবো। কারণ এরপরে ওষুধটা রাখা নষ্ট হয়ে যায়, সেই জন্য এই গাছটাতে স্প্রে করে দেবো। দেখি এই বছর এটাতে মুকুল আসে কিনা। বন্ধুরা, এই জারটাতে 1 লিটার জল নিয়ে নিয়েছি, আর এই হলো আমাদের ওষুধটা। সবসময় মনে রাখতে হবে, ওষুধটা ইউজ করার পরে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, এবং ওষুধ যখন স্প্রে করব তখন মুখের মধ্যে একটা মাস্ক পরে নিতে হবে। কেন, যে কটা ওষুধ স্প্রে করা হয় সব কটাই খুবই বিষাক্ত। বন্ধুরা, আমি এই গুনে গুনে 10 ফোঁটা দিয়ে দিলাম। বন্ধুরা, চোখে মুখে ভালো করে প্রোটেকশন নিয়ে নিলাম, যাতে ওষুধটা চোখে না চলে যায় কিংবা নিঃশ্বাসের থ্রু ভিতরে না চলে যায়। এবার ওষুধটা জলে ভালো করে গুলে নিয়ে স্প্রেটা করব। বন্ধুরা, স্প্রেটা স্টার্ট করছি। মেশিনটা খুব জোরে শব্দ হয়, সেই জন্য কথাগুলো শুনতে পাওয়া যাবে না। চলুন চট করে ওষুধগুলো দিয়ে দিই।
বন্ধুরা, সব কাজ বাদ দিয়ে আগে আমি আমার হাতটা ধুয়ে নিলাম, কেননা ভুল করে হাত আবার মুখে দিয়ে ফেলবো, তখন কী থেকে কী সমস্যা হয়ে যাবে। এদিকের গাছগুলো দেখানো হয়নি। এখানে আগেই বলেছি এই বছর আমি প্যাকেটে 5খানা বেগুন গাছ লাগিয়েছিলাম। আপনারাই বলবেন গাছগুলো কেমন হয়েছে। সব গাছগুলোতেই ফুল চলে এসছে এবং তার সাথে বেগুনও আছে। দুরকম বেগুন আছে, কালো গোল বেগুন এবং এটাতে সাদা বেগুন। আর আগে দেখিয়েছিলাম এখানে 3টে পিটুনিয়া লাগিয়েছি। এই পিটুনিয়াটায় অলরেডি কুড়ি চলে এসছে। এখানে এই 1 টাকার প্যাকেটে একটা পিটুনিয়া লাগানো আছে, বেশ বড় হয়েছে গাছটা। সাথে এখানেও একটা আছে, এটা তো সব থেকে ভালো হবে। বন্ধুরা, ধীরে ধীরে গাছ লাগানো এখন আমার নেশায় পরিণত হয়েছে। সারাদিন শুধু গাছ নিয়েই চিন্তা করি। গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ফুলের কোয়ালিটি, ফুলের সাইজ কেমন হয়েছে, ফুলের কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এবার আমি আমার ব্লগ শেষ করার পারমিশন চাইছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। আমি চাই আমার এই ফুল লাগানোর নেশা যেন জনে জনে ছড়িয়ে পড়ে। তাহলে আজ এখানেই শেষ করছি। আপনারা খুব খুব ভালো থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দর্শক বন্ধুরা। সবাইকে নমস্কার।